নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, রয়েছে মাঘী পূর্ণিমা এবং এই দিন পড়েছে পুষ্যা নক্ষত্র। রবিবার যেহেতু পুষ্যা নক্ষত্র পড়েছে, কাজেই তৈরি হচ্ছে রবি পুষ্যা মহা শক্তিশালী রাজযোগ। আর এই রাজযোগের প্রভাবে 4 রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি। এমনকি এই 4 রাশির ঋণ মুক্তি ঘটতে চলেছে। প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর 1 ফেব্রুয়ারি দিনটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ দিন। এই দিন একাধারে রয়েছে মাঘী পূর্ণিমা এবং অন্যদিকে রয়েছে পুষ্যা নক্ষত্র। কাজেই এই দিন আপনি অবশ্যই গঙ্গা স্নান করবেন, মাতা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুর উপাসনা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে 108 বার জপ করবেন। এমনকি এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। পরিবারের সদস্যদের মধ্যে কোনো প্রকার বাকবিতণ্ডা বা ঝগড়ায় জড়িয়ে পড়বেন না। 1 ফেব্রুয়ারি চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে। এই দিন থাকছে মাঘী পূর্ণিমা তিথি। এছাড়াও এই দিন আমরা পাচ্ছি প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল 4টায় এবং এই রাহু সময় থাকবে বিকেল 5টা 25 পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 3 এবং তা থাকছে সকাল 10টা পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং তা স্থায়ী হবে 12টা 48 পর্যন্ত। এরপর দুপুর 1টা 3 থেকে দুপুর 3টে 37 পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 52 থেকে রাত্রি 9টা 6 পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিন, কারণ এই সময় আপনি যা যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 4 রাশির কথায়। যে 4 রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি। তবে মনে রাখবেন, কোটিপতি হওয়ার জন্য বা হঠাৎ করে অর্থপ্রাপ্তির মাধ্যমে কোটিপতি হতে গেলে নিজস্ব জন্মছকে রাহুকে, শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে মজবুত থাকতে হবে। যদি মজবুত থাকে হঠাৎ করে কোটিপতি হবেন। কিন্তু যদি রাহু, ভাগ্যভাব, শুক্র শুভ অবস্থায় না থাকে তখন রাহুকে, শুক্র গ্রহকে, ভাগ্যভাবকে মজবুত করে নিতে হবে। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই মজবুত করে দেওয়া। রাহু, শুক্র, ভাগ্যভাব যখন মজবুত হবে এবং রাশির নামও যখন ম্যাচ করে যাবে, গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যখন পারমিট করে যাবে, তখনই আপনি হবেন হঠাৎ করে কোটিপতি। কাজেই আপনার জন্মছকে, আপনার হস্তরেখাতে কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা সেটি জানার জন্য অবশ্যই আপনার জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং যদি প্রয়োজন থাকে তবে পাওয়ার কবচ ধারণ করুন, হঠাৎ করে কোটিপতি হবেন। এ কথা আমি সম্পূর্ণ দায়িত্বের সাথে জানাচ্ছি। এবার আসি 4টি রাশির কথায়। যেই 4 রাশি হঠাৎ করে কোটিপতি হতে পারে এবং ঋণ মুক্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো
মেষ রাশি। মেষ রাশির ব্যবসাতে শুভ যোগাযোগ ঘটবে। এই যোগাযোগের কারণে ইনকাম বাড়বে। সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেটিরও যোগ রয়েছে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন মোটের উপর শুভ। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় অ্যামাউন্টের অর্থ। মেষ রাশি ভাগ্যের শুভ সংখ্যা 6, 8, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধনাগম হওয়ার যোগ তৈরি হচ্ছে। অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত পরিমাণ অর্থ আসার যোগ তৈরি হচ্ছে। কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 3, 9। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। বেকারদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই দিন ভ্রমণের যোগাযোগ আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ আসার যোগ তৈরি হচ্ছে। তুলা রাশির ভাগ্যের শুভ সংখ্যা 5, 8। চতুর্থ এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। জীবনে আপনি নতুন পথে অর্থ উপার্জনের সম্ভাবনা খুঁজে পাবেন। আটকে থাকা অর্থ ফেরত আসবে। শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো রকম আপনি বেনিফিট পেতে চলেছেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আচমকাই আপনার হাতে এসে যেতে পারে বিগ অ্যামাউন্টের মানি। মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা 3, 7, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি যদি 4 রাশির মধ্যে পড়ে যান তা সত্ত্বেও যদি দেখেন আপনার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, তখন অবশ্যই নিজের জন্মছক বিচার করান, প্রয়োজনে হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কেন আপনার জীবনে উন্নতি হচ্ছে না। যে অশুভ গ্রহের কারণে উন্নতি থমকে আছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি বলছি আপনার জীবনে উন্নতি আসবেই। আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা বুকিং করতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।